বন্যা পরিদর্শনে গিয়ে আবারও ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন্দ্র ডিভিসির বেসরকারিকরণের চেষ্টা করছে। বাংলা অসমে যত বন্যা হয় অন্য কোথাও হয় না, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই চিন্তা বাড়ে। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি অভিযোগ তার? শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, শ্রেয়সীর কাছ থেকে জানার চেষ্টা করবো। তবে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, তিনি এটাও বলেছেন যে নিজেদের বাঁচাতে বাংলায় জল ছেড়ে দেওয়া হয়, বিহারও বাঁধ কেটে বাংলায় জল ঢুকিয়ে দেয়। কি বলেছেন তিনি একবার শুনুন শুরুতে। डीवीसी को बोलने के लिए डीवीसी कुछ काम नहीं करता, डीवीसी पानी ड्रेजिंग नहीं करता। पहले उसका जो कैपेसिटी था 4 लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए, अभी वो 20% में चलाया। वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को। ऐसा ही चल रहा है। ईसीएल बंद हो गया एक कि वो प्राइवेट को दे रहा है। सब जगह में यही काम ये लोग कर रहा है। অর্থাৎ যে অভিযোগ মুখ্যমন্ত্রী একেবারে শুরু থেকে করে আসছেন, যে রাজ্যকে না জানিয়ে এই যে জল ছাড়ার যে ধারা, বরাবর যে অভিযোগ তিনি তুলে আসেন, এটা বরাবরই হয়ে আসছে। এবং বাংলায় এবং অসমে যত বন্যা হয় দেশের আর কোথাও হয় না। অন্যান্য রাজ্যকে বাঁচাতে বানভাসী হতে হয় বাংলাকে, এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এক ধাক এগিয়ে আজকে আবারও তিনি বিস্ফোরক অভিযোগ করলেন যে ডিভিসিকে বেসরকারিকরণের চেষ্টা করছেন কেন্দ্র সরকার, এবং কেন্দ্র সরকারের তরফে এই চেষ্টা করা হচ্ছে। ফলে গোটা বিষয়টা রাজনৈতিক তরজা বন্যা নিয়ে এখনো পর্যন্ত চরমে উঠছে। এবং খুব স্বাভাবিকভাবেই বাংলায় যে বন্যা পরিস্থিতি, একাধিক জায়গা এখনও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে, আমতা থেকে শুরু করে একাধিক জায়গা জলমগ্ন। এই বিষয়গুলি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বলেছেন একবার শোনাবো আরেকবার আপনাদের। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। 2 হচ্ছে আমাদের 2জন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না, এর উত্তর মানুষ দেবে। শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি দুর্গাপুর থেকে। শ্রেয়সী, এই যে বেসরকারিকরণ করা হচ্ছে, ডিভিসিকে চেষ্টা করা হচ্ছে, এই কথাটা কেন বললেন মুখ্যমন্ত্রী? কি যুক্তি তার পেছনে? একেবারে দেখো কার্যত গত কয়েকদিন ধরেই কিন্তু তিনি লাগাতার যখন বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করছেন, তখন তিনি বলছেন যে সেক্ষেত্রে ড্রেজিংয়ের যে বিষয়টা, সেই বিষয়টা করা হচ্ছে না। এবং সেক্ষেত্রে ডিভিসির ক্ষেত্রে যদি এক্ষেত্রে নির্দিষ্টভাবে যদি ড্রেজিংয়ের ব্যবস্থাগুলো করা হতো, তাহলে এইভাবে কিন্তু জল ছেড়ে দিতে হতো না। ফলে সেই যে যে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার দরকার, সেই ব্যবস্থাগুলো কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি এটাও বলছেন যে এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গত কয়েকদিনে সেক্ষেত্রে ডিভিসির পক্ষ থেকে বা বারে বারে যেটা বলা হচ্ছিল, বা বিরোধী রাজনৈতিক দলগুলো যেটা বলছিল যে ডিভিসি যখন জল ছাড়ে তখন রাজ্যকে জানিয়ে ছাড়ে, কারণ যে কমিটি এই জলগুলো ছাড়ে সেই কমিটির মধ্যে কিন্তু রাজ্যের প্রতিনিধি থাকে। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট বললেন যে এক্ষেত্রে সেই কমিটির মধ্যে রাজ্যের প্রতিনিধি থাকলেও রাজ্যের প্রতিনিধিদের কিছুই জানানো হতো না। এবং সেই কারণেই যেটা আমরা ইতিমধ্যেই জানি যে রাজ্যের তরফে যিনি প্রতিনিধিত্ব করতেন তিনি কিন্তু ইতিমধ্যেই সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন, বা সেখান থেকে তিনি তার যে সদস্যপদ তিনি ত্যাগ করে বেরিয়ে এসেছেন। ফলে কার্যত কিন্তু এক্ষেত্রে ডিভিসির যে পরিচালনা, যেভাবে ডিভিসি পরিচালনা করা হচ্ছে, সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না, নির্দিষ্টভাবে যেগুলো যাতে ডিভিসি ঠিকঠাক করে কাজ করে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং সেই প্রসঙ্গ টানতে গিয়ে কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী বলছেন যে এক্ষেত্রে ডিভিসিরও কিন্তু সেক্ষেত্রে বেসরকারিকরণের একটা চেষ্টা করা হচ্ছে, কারণ ডিভিসির যেভাবে যতটা নজর দেওয়ার দরকার ছিল সেভাবে কেন্দ্র দিচ্ছে না। পাশাপাশি কিন্তু এটাও বলছেন যে তিনি সেক্ষেত্রে ডিভিসির যে কমিটি এই জলগুলো ছাড়তো, সেই কমিটিতে রাজ্যের প্রতিনিধি থাকলেও রাজ্যের প্রতিনিধিদের কিন্তু কখনোই কোনো কিছু জানানো হতো না। এবং সেই কারণেই কিন্তু কার্যত তারা পদত্যাগ করে বেরিয়ে এসেছেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর এই নিয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ, শুনবো। মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী তার নিজের তৈরি বাঁধগুলো যে 1 বছরের মধ্যে জলে মিশে গেল সেটা নিয়ে উনি আগে মানুষকে জবাব দেন। এ ধরনের অবাস্তব অবান্তর প্রশ্ন টেনে এনে তার সার্বিক ব্যর্থতা এবং মানুষের ক্রমবর্ধমান জনরোষকে তিনি স্তিমিত করে দিতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।